আমি গার্লস স্কুলে পড়তাম আর খুব কমন বিষয় ছিল স্কুলের বাইরে ছেলে পেলে দাঁড়িয়ে থাকবে অ্যান্ড হেঁটে হেঁটে ফ্রেন্ডরা আমার বাসার খুব কাছে আমার স্কুল ছিল, সো হেঁটে হেঁটে বাসায় ফিরতাম। এরকমও হয়েছে যে আম্মুর সাথে আমি রিক্সায় বসা, রিক্সার পিছনে যে একটু ফাঁকা থাকে সেদিক থেকে কেউ একজন হঠাৎ করে হাত দিয়ে একটা নাম্বার দিয়ে চলে গেছে, এরকম ঘটনা ঘটেছে। দেন শপিং মল এরকম হয়েছে যে ফ্যামিলির সাথেই আছি, বুঝতে পারছি যে একটা ছেলে, মানে এটা তো বোঝা যায় কোনো ছেলে যখন ফলো করছে, বুঝতাম কিন্তু কিছু বলতাম না, বললে আবার আম্মু বকা দিবে, চুপচাপ চুপচাপ আছি। ওই ছেলেটা হয়তো কোনোভাবে একটা, আগে এই জিনিসগুলো হতো এখনো হয় কিনা আমি জানি না, এরকম নাম্বারগুলো দিয়ে যেত। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই নাম্বারগুলো আমি বাসায় গিয়ে আমার আব্বু আম্মুর কাছে দিতাম এবং আমার আব্বু আম্মু মাঝে মধ্যে ওই নাম্বারগুলোতে ফোন দিয়ে অনেক ভয় দেখাইতো, অযথাই দুষ্টামি করতাম, আমরা সবাই হাসাহাসি করতাম বাসায়। আপনি কোনো সময় লুকিয়ে ওইসব নাম্বারে ফোন দিয়ে কথা বলার না 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 না, আমার আব্বু আম্মু ফোন দিত, ফোন দিয়ে দুষ্টামি করতো যে হ্যাঁ তুমি কি জানো আমি কে, তুমি আমার মেয়েকে ফোন নাম্বার দিয়েছো, আমি তো অমুক কমিশনার, তোমাকে এই সেই। আমার শুরু থেকে আমি আমি যখন মেইন স্ট্রিমে কাজ শুরু করি তখন থেকেই আলভির সাথে আমার কাজ শুরু হয় এবং অনেস্টলি স্পিকিং আমি যেহেতু ছোটোবেলা থেকেই এই দিকটাতে আছি, অনেকেই কিন্তু আমার পরিচিত আছে, বাট অনেকের কাছ থেকে আমি ওই সাপোর্টটা পাইনি বা ওই পুশটা পাইনি যে তুমি পারবা বা তুমি নিজেকে আরেকটু গুছিয়ে অ্যাক্টিং করলে বা আমাকে শিখিয়ে দেওয়া, আমার ভুল হলে ধরিয়ে দেওয়া, এরকম অনেকেই কিন্তু করেনি, পরিচিত মানুষ কিন্তু অনেকেই ছিল। তো আলভির দিক থেকে আলভি অনেক এফোর্ট দিয়েছে। আমার যে কোনো ভালো আর্টিস্টের সাথে অভিনয় করতে ভালো লাগে। আর যদি পছন্দের নায়ক বলি তাহলে বলিউড থেকে বলতে হবে, অনেকেই আছে ওখানে। দুইটা নাম, ওকে। শাহরুখ খান অ্যান্ড আদিত্য রয় কাপুর। প্রেম কার প্রেম? ও ডেফিনেটলি ডেফিনেটলি, হ্যাঁ, ভালোবাসার গল্প করতে তো অবশ্যই ভালো লাগে। এখন এই মুহূর্তে আমার কাছে মনে হয় খুব ভালো ভালো গল্পে কাজ হচ্ছে আর ভালো ভালো আর্টিস্টরা, নতুন নতুন আর্টিস্টরা আসছেন, কাজ করছেন, ইন্ডাস্ট্রিটা আরও সুন্দর হচ্ছে, ভালো।